চলছে চলবে চলছে চলবে আরে আমরা কারা পথে কারা রাস্তায় কারা জলপাইগুড়িতে কারা ওই ছেলেটা ওই মেয়েটা কোচবিহারে শৃঙ্খলা মেনটেন করো। ব্যবসা বেকারদের কাছে হতাশা, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে কাজকলা, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে লক্ষ লক্ষ পথ খালি ধরে ধরে চাকরি বাকরি, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সরকার জাগানোটা দরকার, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ব্যবসা বেকারদের কাছে হতাশা, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পেটের মেলা নিয়োগের বেলা কাজকলা, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে যতদিন না হচ্ছে দেখা হবে, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে দুয়ারে দুয়ারে চাকরি বাকরি, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে কুম্ভকর্ণ সরকার জাগানোটা দরকার, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পেটের নামে ব্যবসা বেকারদের কাছে হতাশা, তাই সংগ্রাম চলছে চলবে চলবে আরে আমরা কারা ওই ছেলেটা ওই মেয়েটা ওই দিদিটা ওই দাদাটা রাজপথেতে জলপাইগুড়িতে কোচবিহারে দিনহাটাতে কলকাতাতে মুর্শিদাবাদে আমরা কারা স্বচ্ছ কারা দুর্নীতি ছাড়া কারা আমরা কারা ওই ছেলেটা ওই মেয়েটা আমরা কারা জলপাইগুড়িতে কারা নিয়োগ চাই লড়াই করে নিয়োগ চাই জোরে আরে আমরা কারা ওই ছেলেটা ওই মেয়েটা আমরা কারা জলপাইগুড়িতে কারা রাজপথেতে আমরা কারা রাজপথেতে জলপাইগুড়িতে কারা ওই ছেলেটা ওই মেয়েটা ডিপিএসসিতে কারা আমরা কারা আরে জড়িয়ে সংগ্রাম চলছে চলবে সরকার জাগানোটা দরকার, তাই সংগ্রাম চলছে চলবে বছর বছর পেটের মেলা নিয়োগের বেলায় কাজকলা, তাই সংগ্রাম চলছে চলবে স্বচ্ছ কারা বছর বছর পেটের মেলা নিয়োগের বেলায় কাজকলা, তাই সংগ্রাম চলছে চলবে সরকার জাগানোটা দরকার, তাই সংগ্রাম চলছে চলবে
হ্যাঁ এখানে আমরা আচ্ছা আমরা কয়েকজন থাকুন আমরা সাইফুল ইসলাম 22 টেট পাস। আজকে আমরা ডিপিএসসি অভিযান করতে আসি। 2022 সালে আমরা টেট পরীক্ষা দিয়েছি। আজ 3 বছর হতে চললো, কোনো ইন্টারভিউ নোটিশ নাই, কোনো নিয়োগ নাই। আমাদের মাননীয় প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের নিয়োগ করবেন, আমাদের বর্ষা সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেক বছর 2বার নিয়োগ হবে, কিন্তু এখনো 3 বছর হতে চললো, কোনো নিয়োগ নাই, কোনো ইন্টারভিউ নোটিশও নাই। আর উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার কাছে 50,000 শূন্যপদ আছে, কোনো 22 স্টেট বসে থাকবে না। এখন আজ 3 বছর হতে চললো, কোনো নিয়োগ নাই, কোনো ইন্টারভিউ নাই। আমরা এর প্রত্যেক 23 জেলাতে অভিযান করেছি। আজকে জলপাইগুড়ি জেলা আমরা প্রশাসকের কাছে গিয়েছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, শুধু প্রতিশ্রুতি দিয়েছেন আর আমাদের প্রতিশ্রুতি কোনো পূরণ করেনি। তার মানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন পূরণ করতে হবে, এটাই। হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের নিয়োগ কবে হবে। 3 বছর হতে চললো। আর প্রশাসক সভাপতি উনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমাদের 2022 সালে টেট হয়েছিল। কতজন এই টেট পরীক্ষায় উত্তীর্ণ? আমরা মানে অ্যাপ্রক্স 50,000। আচ্ছা, এই জেলায় কতজন? এই জেলায় তো ওটা আরটিআই করা হয়নি, এখন জানা নেই। আরটিআই করা হয়েছে কোনো অ্যাপয়েন্ট আমাদের বলা হয়নি। জলপাইগুড়ি জেলা কতজন পাস করে রয়েছে, সম্পূর্ণ আমাদের রেগুলার ডিএল কতজন পাস করে রয়েছে সেটা আমাদের জানানো হয়েছে যে 52,000 কাছাকাছি আমাদের টেট পাস করে রয়েছি। কিন্তু আমাদের সরকার 52,000 কি এই জেলাতে? না, গোটা রাজ্যে আমরা পাস করে রয়েছি। কিন্তু ওবিসি বাহানার জন্য আমাদের নিয়োগটা আটকে রাখা হয়েছে। অথচ ওবিসি বাহানাকে ঠেকিয়ে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু করতে চলেছে রাজ্য সরকার এই জুন মাসেই। তো আমাদের এই বাহানা আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা ডিপিএসসি অভিযান করছি, আমরা ইন ফিউচার আমরা কলকাতার রাজপথেও নামবো। কারণ আমাদের কাছে এটা বারবার শুনতে এসেছে যে ওবিসি কেসের জন্য আমাদের নিয়োগটা শুরু করা হচ্ছে না। কিন্তু যদি এটাই যদি মূল কারণ হয়, তাহলে কীভাবে এসএলএসটির যে নতুন প্রার্থীরা রয়েছে তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে? তাদের নোটিফিকেশন আজকে প্রকাশ করা হয়েছে, তাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে। তাহলে ওদের যদি করা হয় তাহলে আমাদের কেন করা হবে না? এই দাবিতে আমাদের আজকে ডিপিএসসি অভিযান। এরপরে আমরা কলকাতার রাজপথেও নামবো। আমরা 23 জেলায় ঐক্যবদ্ধ রয়েছে, আমরা নেমেছি, নামবো, আমাদের সংগ্রাম চলবে। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু রায়। জলপাইগুড়ি জেলা থেকে আমি বিলং করি। 22 স্টেট থেকে আমি পাস করেছি। এই সংগঠনে কি আপনি? এই আমরা সবাই সদস্য, আমরা একদম 22 স্টেট, এটাই আমাদের পরিচয়, সম্পূর্ণ পরিচয়। 22 স্টেট। আপনার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। আর আমাদের বড়বাবু যে আছে ওনারা একটাই বক্তব্য যে আমাদের হিন্দি মিডিয়াম যেটা আছে ওটাতে সংখ্যা অনেকটাই বেশি আছে। 65-র মতো স্কুল এখনও শিক্ষক শূন্য হয়ে আছে এবং শূন্যপদটা তখনই সম্ভব যখন মুখ্যমন্ত্রীর নির্দেশ হবে। এবং ওবিসি বাহানা বলে কিছুই নেই, এটা মাত্র মানে একটা বাহানা মাত্র। আন্দোলনের মাধ্যমে কিন্তু ছিনিয়ে নিতে হবে এবং অবিলম্বে অন্যান্য জেলাগুলি যেমন ডিপিএসসি কর্মসূচিগুলো চলছে এরকমই করতে হবে আমাদের আরও শূন্যপদের জন্য। সেটা সত্যি অনেকটা সফল হলো জলপাইগুড়ি জেলায়। আমরা মাননীয় চেয়ারপারসনের সাথে দেখা করলাম, উনি আমাদের যথেষ্ট আশা দিলেন। এখন ওনার কাছে আমরা ডেপুটেশন জমা দিলাম, উনি আমাদের এটা আশ্বাস দিলেন উনি পর্ষদে আমাদের ডেপুটেশনটা পাঠাবেন। দেখা যাক। আর সবাইকে বলছি সবাই আপনারা আন্দোলনে আসুন। আর সমস্ত মিডিয়া, পুলিশ প্রশাসন সকলকে আমাদের তরফ থেকে 22 স্টেটের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।